তোমাদের কাছে তোমাদের স্যান্টা কে বলো তো? আমার কাছে কিন্তু আমার স্যান্টা সবসময় আমার বাবা। কারণ আমি যেটাই চাইতাম বাবা সবসময় সেটা চোখের নিমিষেই আমার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতো, বা বলতে পারো এনে দিত। তাই আমার রিয়েল লাইফ স্যান্টা যদি কেউ হয়ে থাকে, নিশ্চয়ই সেটা আমার বাবা। আর এখন চোখের সামনে আরেকজন বাবাকে দেখছি আর একজন মেয়ের স্যান্টা হয়ে উঠতে। সে আর কেউ নয়, আমার হাজব্যান্ড। সেও কিন্তু একদম স্যান্টার মতোই তার মেয়ের জন্য এই গিফটগুলো রাতেই এনে রেখেছিল, যাতে তার মেয়ে সেগুলোকে দেখে ভীষণ খুশি হয়। আর এটাই হচ্ছে বাবা আর স্যান্টা হয়ে ওঠার একটা ভীষণ ভালো উদাহরণ বলতে পারো। আমরা সবসময় এটা গল্প শোনাই যে স্যান্টা আমাদেরকে এসে গিফট দিয়ে যায়, উপহার দিয়ে যায়। আর আমরা কিন্তু তাকে কখনোই দেখতে পাই না, কিন্তু আমরা যাকে দেখতে পাই তিনি হচ্ছেন কিন্তু আমাদের বাবা, যে সবসময় সবার আগেই আমাদের চা পাওয়াগুলোকে একদম স্যান্টার মতোই পূর্ণ করে দেয়। আজ ভূমির বাবাকেও দেখলাম তার মেয়ের স্যান্টা হয়ে উঠতে। দেখা যাক মাম্মাম তার গিফটটা পেয়ে ঠিক কতটা খুশি হয়। আর ওর বাবা গেছে একটু বাজারে, কি জানি ওর বাবা এসে দেখতে পাবে নাকি মেয়ের গিফট পেয়ে কতটা খুশি হয়েছে কি কতটা খুশি হয়নি। না হলে তো আমি ভিডিও করে রাখবো, পরে দেখাবো। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, আজকে কিন্তু জমজমাটি খাওয়া দাওয়া আজকে আমাদের বাড়িতে। জমজমাটি খাওয়া দাওয়া বলতে এই লুচি আলুর তরকারি, বাঙালিদের তো সব থেকে বেশি জমজমাটি খাওয়া দাওয়ার মধ্যে এটা সব থেকে একটা বড় খাবার দাবার হচ্ছে এই লুচি আর তরকারি বা লুচি আর ছোলার ডাল। আমাদের প্রত্যেকটা ভালো অনুষ্ঠান বা বড় অনুষ্ঠানের কিন্তু প্রথম ভাগেই থাকে এই লুচি আর আলুর দম বা লুচি তরকারি বা লুচি ছোলার ডাল। তো আজকেও কি তার ব্যতিক্রম আমরা করব বলো? তার ব্যতিক্রম তো হবে না। তাই লুচি আর আলুর তরকারি দিয়ে আজকের খাওয়া দাওয়াটা শুরু করছি। পরের মেনুতে কি আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, অবশ্যই বলবো। চলো তার আগে পেট ভরে লুচি তরকারিটা খেয়ে নিই। সাথে কিন্তু 1 কাপ চাও নিয়েছিলাম। মেরি ক্রিসমাস! দেখো তো স্যান্টা তোমায় গিফট দিয়েছে নাকি, ভালো করে দেখো চারিদিকে। বাবি, বাবি, চারিদিকে দেখো স্যান্টা গিফট দিয়েছে নাকি তোমায়। দিয়েছে? দিয়েছে? স্যান্টা গিফট দিয়েছে? কই গিফটটা? কোথায়? আমি কিন্তু দেখতে পাচ্ছি। কোথায় গিফটটা, কোথায়? দিয়েছে স্যান্টা? গিফট দেয়নি? গিফট দেয়নি? ওই যে, ওই যে, কি ওটা? গিফট তো দেখেছো, রাতে স্যান্টা এসেছিল তোমার কাছে, গিফট দিয়েছে তোমায়। গিফট খুলো না এখনই, আরো কি কি আছে দেখো, ওইটার সাথে সাথে আর কি কি আছে দেখো। উমা, এটা ট্রি, ক্রিসমাস ট্রি। আর কি দিয়েছে? কি এটা? এটা স্যান্টা। আর কি দিয়েছে? মা বল, সো প্রিটি। আর কি দিয়েছে? এটাও একটা ড্রাম। তাহলে ভূমিকে স্যান্টা গিফট দিল? দিল? এসছিল রাতে স্যান্টা? দেখেছো, বাবা বলেছিল না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, স্যান্টা আসবে, স্যান্টা গিফট দেবে তোমায়। দেখাও দেখাও, ওটা সামনে ঘুরে দেখাও, স্যান্টাকে দেখাও, স্যান্টা দাঁড়িয়ে আছে, দেখেছো? ও মা, সো কিউট। এটা তো সো কিউট, কিউট স্যান্টা না? এটা স্যান্টা পাঠিয়েছে তোমার জন্য। তুমি গুড গার্ল, তাই তুমি পড়াশুনো করো, গুড গার্ল, কাঁদো না, খেয়ে নাও, গুড গার্ল একদম, তাই তোমায় স্যান্টা গিফট দিয়েছে, জানো? ইউ হ্যাপি? বলো হ্যাপি, একটু বলো মেরি, বলো, বলো, এদিকে দেখো। আচ্ছা বলো মেরি ক্রিসমাস, বলো ক্রিসমাস।
গুড মর্নিং বলো। Good morning. গুড মর্নিং। দাও। তোমরা দেখলে তো আমার মেয়ে কতটা খুশি হয়েছে তার স্যান্টা তাকে গিফট দিয়ে গেছে বলে। তো যাই হোক, ওর বাবা কিন্তু ফোন করেছিল জানতে, আর ওকে জানালাম যে তোমার মেয়ে ভীষণ আনন্দ পেয়েছে আর ভীষণ খুশি হয়েছে। এটা শুনে আমার মেয়ের স্যান্টা কিন্তু একদম খুশি। তো চলো গাছ থেকে কিছু লঙ্কা তুলবো। এই দুটো গাছে যে পরিমাণ লঙ্কা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন প্রায় 100 গ্রামের কাছাকাছি লঙ্কা তুলবো জানো, প্রায় তুলেছি বলতে পারো। শেষে তোমাদেরকে দেখাচ্ছি। আর ঝুড়ি আনিনি, এটাই হচ্ছে সবথেকে বড় মুশকিল। কয়েকটা লঙ্কা তুলেই দেখছি হাত ভরে যাচ্ছে, তাই আরও ঝুড়ি আনতে গেলাম। চলো, তোলা হয়ে গেছে, এবার রাখবো, তারপর তোমাদেরকে দেখাবো ঠিক কতটা পরিমাণে লঙ্কা তুলেছি। এখন মাংস এনেছে ওর বাবা, বাজার থেকে চলে এসেছে। দেখো, তোমাদের দেখে কি মনে হয় 100 গ্রাম হবে? ওই কাছাকাছি বলতে পারো। এখন হচ্ছে এটা হচ্ছে পার্শে মাছ, মানে বড় যে পার্শে মাছটা হয়, পার্শে মাছটা বড় হলে যেটা হয় সেই মাছটাই। তো বলেছিল তো পার্শে মাছ, দেখে মনে হচ্ছে না এটা পার্শে মাছ। তো যাই হোক, মাছটা কিন্তু খুব টাটকা ছিল। তো আজকে হবে মাছের ঝোল, আর তার সাথে হবে ওর বাবার স্পেশাল মাংস কষা। তো চিকেন কষা হবে, আর তার সাথে হবে মাছের ঝোল, আর তার সাথে হবে পালং শাক চাটনি। তো মেনুটা কেমন তোমরা অবশ্যই জানিও, আর ভাত তো আছেই। ওর বাবা আজকে একটু অন্য ধরনের আর কি, অন্য স্টাইলের মাংসটা করছিল, আজকে আলু ছাড়া করছে। ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা যদি রেসিপিটা চাও তাহলে কমেন্ট করো, আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। দেখো একবার মাংসটার কালারটা, আর গ্রেভিটা দেখো, ভীষণ সুন্দর, দুর্দান্ত হয়। এটা যদি তোমরা গরম গরম রুটির সাথে খাও তাহলে কিন্তু আরও ভালো লাগবে। আর যার জন্য মা কিন্তু ভাতটা লাস্টে বসাবে, যাতে মাংসটা গরম গরম ভাত দিয়ে খাওয়া যায়। আর এদিকে পালং শাক হচ্ছে, তোমাদের বলেইছি মেনুতে পালং শাক আছে। তো পালং শাক হচ্ছে, আজকের খাওয়াটা কিন্তু বেশ ভালো। সবসময় ভালো খেতে গেলে যে মাটন খেতে হবে বা অন্য কিছু খেতে হবে সেটা না, ভালোবেসে সবার সাথে যেটুকু খাওয়া যায় সেটুকুই কিন্তু সবথেকে বেশি সুন্দর আর সবথেকে বেশি ভালো খাবার হতে পারে আমাদের কাছে। তো আমাদের কাছে কিন্তু সেটাই, সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড় এবং সবথেকে আনন্দের। তো 25শে ডিসেম্বর তোমাদের কেমন কেটেছে সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমার কিন্তু মোটামুটি বাড়ির সকলের সাথে ভালোই কেটেছে, মোটামুটি কেন, ভালোই কেটেছে বলতে পারো। তো চলো, মেয়ের জন্য একটু স্ট্রুটা বসিয়ে দিলাম। মেয়ের স্ট্রু করতে গেলে কিন্তু আমি সবসময় বাটারটা ইউজ করি, আর তার সাথে এই যে ভেজিটেবলস দিয়েছি। আর এবারে ভালো করে সটে করে নেব, এবং তার সাথে কিন্তু মাংসটাও দিয়ে দেবো, যাতে মাংসটা অনেকক্ষণ ধরে ভাজা হয়ে যায় এবং সুন্দরভাবে অর্ধেকটা এখানেই সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু 1 পিঞ্চ জিরের গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নেব, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এবং শেষে যতটা পরিমাণ স্ট্রু রাখবে বা জল দেওয়ার প্রয়োজন হবে, তোমরা ঝোল রাখতে চাও, আমি তো মানে স্ট্রুই বলছি, তো সেটা কিন্তু তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী রাখতে পারো। আর চলো তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, ভিডিওটা আর বড় করব না। আজকে কিন্তু খাওয়া দাওয়ার মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরাও আশা করব খুব জমজমিয়ে খেয়েছো। তো চলো আজকে এ পর্যন্তই, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।